এখানে আজকে 17-18 বছর ব্যবসা করি, মোটামুটি খাইবাসি চলে ফিরি আসি আর কি। 2টা কর্মচারী থাকে, এক একটা লোক এক একটা দোকানে 2-3 জন লোক থাকে, সবার দোকানে 2-4 জন কর্মচারী থাকে, সবার ইয়ে আছে। এখন বর্তমানে আমাদের ব্যবসা বাণিজ্য তেমন বেশি ভালো না, তারপরও কী করবো, এখন করি তো খাইতে হইব, চলতে হইব। তো এখন আমরা আসি এই অবস্থায় আর কি। আমরা বস্তা কিনি, ধরেন আমরা 20 টাকা 30 টাকা একটা বস্তা কিনি, অথবা ছোটো বস্তাগুলো 20 টাকা কিনি, বড় বস্তাগুলো 30 টাকা 40 টাকা কিনি। ওই বস্তাগুলো আমরা আবার ধরেন 45 টাকা 50 টাকা বিক্রি করি, অথবা 35 টাকা বিক্রি করি। ছোটো বস্তাগুলো 22 টাকা 23 টাকা বিক্রি করি। এইগুলো ধরেন আমরা বাজারে মার্কেটের থেকে আলু আসে, আলুর বস্তা কিনি, তারপর বিভিন্ন রকমের মাল সাবানা আসে, ওইসব বস্তা বইরা আসলে ওই বস্তাটা আমরা কিনে আনি আমরা অথবা রিপেয়ারিং করি, করে টোরা ভালো একটা খলো, খারাপ একটা খলো। খারাপটা অথবা 25 টাকা 30 টাকা বিক্রি করি, ভালোটা 40-45 টাকা বিক্রি করি। এদের এখান থেকে কিনে এখানে বিক্রি করি গাড়ি, অথবা আমরা এখানে বিক্রিও না, আমাদের বাইরের পার্টি আসে, বাইরের পার্টিতে আসে বিক্রি করে দিই। 10,000-12,000 বস্তা জমলে একবারে ওরা গাড়ি বইরা নেয়। ধরেন আপনি আমাদের কাছ থেকে নেয়, ধরেন রংপুরে ফাটি আছে, তারপরে বরিশালেতে আসে, তারপরে আপনার এই ঝিনাইদহ থেকে আসে, জায়গা অনেক দূরে থেকে ফাটি এখানে আসে। ওইখানে নিয়ে ধরেন ধান ভরে, তারপরে আবার এই কারণ ধরেন এই কচুর গাড়ি ভরে, বিভিন্ন রকমের মাল সাবান আবার যার যেটা প্রয়োজন ওটা কিনে নেয়। আলুওয়ালারা যেমন 60 কেজির বস্তাগুলো ওরা আবার কিনে না, ওরা আবার আলু করি কারণ বাজারে ফাঁকা। আমরা এখানে রিপেয়ারিং করে এখানে আমরা করতেছি। মাসিক ধরেন আমাদের আগে ধরেন কর্মচারীর বেতন দিয়ে নিজেদের ফ্যামিলিগত খরচ চালায়া আপনার এই মাসে 50-60 হাজার টাকা ইনকাম হইতো। এখন বর্তমানে ওই ইনকামটা নাই, এখন অথবা খরচ বাদ দিয়ে 15-20 হাজার 30 হাজার টাকায় মনে ইনকাম টিকে।